প্রিয় বন্ধুরা, এভাবে সকাল বিকালের নাস্তা বানিয়ে নিতে পারেন তেলাকুচুর পাতার শাক দিয়ে। আর এটা কিন্তু বাচ্চারা খেতে চায় না, তাই কিন্তু একদম মুখরোচক খাবার। বাচ্চা বড় সবাইরা খুব মজা করে খাবে। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন এবং দেখা শুরু করছেন, তাদের জন্য রয়েছে অনেক অনেক মন থেকে শুভকামনা এবং ভালোবাসা, দোয়া, আশীর্বাদ রইল সব পরিবারের জন্য। আর সবাই আমার পাশে থাকবেন। আপনারা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেন, এগুলো আমার পড়তে খুব ভালো লাগে। আর এই মিষ্টি কমেন্ট পেয়ে দৌড়ে ছুটে চলে আসি ভিডিও তৈরি করার জন্য। সবাই একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা রাখছি আপনাদের কাছে দেখতে দেখতে একটা সময় ভালো লেগে যাবে। আমি হয়তো সবার মতন গল্প করতে পারি না, সবার মতো খুব সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলতে পারি না। আমি যেভাবে বন্ধুরা পারি সেভাবেই কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তবে আশা রাখছি সবাই আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবে, সবাই পাশে থাকবে। আর সবার যে সব কথা ভালো লাগবে তা কিন্তু না বন্ধুরা, তারপরও আশা করছি সবাই সবাই পাশে থাকবে, বা সবাই সবার পাশে থাকবে এবং হেল্প করবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে হবে এই যে তেলাকুচু পাতার বড়া, আর এটা হবে বিকেলের নাস্তা। তবে আমি শাকটা বেছে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে কেটে নেব। আর কেটে নিয়ে তারপরে কিন্তু সামান্য বেসন, সামান্য চালের গুঁড়া দিয়ে মজাদার নাস্তাটা তৈরি করে নেব। এটা কিন্তু ভাতের সাথেও খাওয়া যাবে, খালিও খাওয়া যাবে, চায়ের সাথেও খাওয়া যাবে। আর যে বাচ্চারা শাক খেতে চায় না তাদের জন্য তো একদম মহা ওষুধ। মানে যদি চপ করে দেওয়া যায় কোনোভাবে, তাহলে কিন্তু ওরা একদম বুঝতেই পারবে না এটা কি শাকের চপ না অন্য কিছু। ওরা কিন্তু মন ভরে পেট ভরে একদম খেয়ে নেবে। আর শাকগুলো একদম ফ্রেশ, একদম টাটকা, আমার বাগানে হয়েছে, সেখান থেকে ছিঁড়ে এনেছি। তবে বন্ধুরা, বিল্ডিংয়ের ওয়ালে হয়েছে তো এর জন্য পাড়াটা দেখানো যায় নাই, তাই কিন্তু শেয়ার করতে পারি নাই। তবে শাকটা এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি, পরে বন্ধুরা আসতেছি। এ পর্যন্ত সবাই আমার সাথে থাকুন আর মজাদার শাকের রেসিপিটা দেখে নিন। বন্ধুরা, শাকটা খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি, আর এখানে মরিচ কুচিয়ে নিয়েছি, আর এখানে রসুন নিয়েছি। এই শাকটা থেকে একটা গন্ধ আসে, রসুনটা দিলে একটা গন্ধ আসবে না। আর এখানে নিয়েছি পেঁয়াজ। এখন আমি এটা একটু লবণ দিয়ে মেখে নেব। লবণটা কিন্তু কম নিয়েছি, যেহেতু শাক, এটা কিন্তু মাখা দিলে একদম কমে যাবে। আর এখন আমি মেখে নেব। আর আর নিয়েছি এই যে বেসন আর চালের গুঁড়া, এটা লাগবে। আর হলুদ, মরিচের তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো, লবণটা তো দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, কতগুলান শাক একদম কমে গেছে। এখন আমি পরিমাণ অনুযায়ী বেসন আর দিয়ে দেব হলুদ, মরিচ। এখানে আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া। বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু এই যে আমি বেসনটা দিয়ে দিয়েছি 3 চামচের মতো, আর চালের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচের মতো, যাতে বড়াটা মুসমুসে থাকে। আর যদি চালের গুঁড়ো না থাকে কর্নফ্লাওয়ার দিলেও দেওয়া যাবে, কিন্তু আমি চালের গুঁড়োটা দিয়েই ভেজে নিচ্ছি, তাহলে ভালো লাগবে খেতে বেশি। আর এখন কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। বন্ধুরা, মাখাটা কিন্তু একদম হয়ে গেছে, আর এর থেকে বেশি কিন্তু দেব না। আর তেলটা কিন্তু আগেই একটু গরম দিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো একইভাবে খুব সুন্দর করে বানিয়ে নেব। এভাবে শাকের বড়া বলুন বা চপ বলুন, বাচ্চারা কিন্তু খুব মজা করে খায়। আর যে বাচ্চারা শাকসবজি খেতে চায় না তাদের জন্য এভাবে কিন্তু শাক খাওয়ানোর একটা অন্যরকম একটা দারুণ টেকনিক। ওরা কিন্তু খুব মজা করে খাবে। সবগুলো খুব সুন্দর করে আমি এই যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একবারে কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি। আর আমার কয়টা বড়া হয়েছে বা চপ, 3টা, 6টা, 9টা, 10, 11টা। বন্ধুরা, একটা পাশ হয়ে গেছে, এই যে এটা কিন্তু ঢাকতে হয় নাই, খুব সুন্দর করে হয়ে গেছে। এখন আমি একটা পাশ উল্টে দিচ্ছি, কারণ এটা কিন্তু একদম মুচমুচে হবে। আর শাকটা কিন্তু ঢেকে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে মুচমুচেটা হবে না, আর শাকের কিন্তু পুষ্টিগুণটা চলে যাবে। আর শাক কিন্তু ভিতরে হালকা একটু কাঁচা কাঁচা থাকবে এবং সবুজ থাকবে, উপরেরটা একদম মুচমুচে হবে। আর এটাই কিন্তু খেতে একদম জমে যাবে। আর এটা বন্ধুরা বাচ্চাদের বিকেলে সকালের নাস্তা হিসাবে দিতে পারেন। কারণ আমরা কিন্তু
এটা আমরা সকালেও খেয়ে থাকি এবং বিকালেও খেয়ে থাকি। আর খুব অল্প মশলা দিয়ে এটা আমরা তৈরি করে নেই। এই যে উল্টে দিয়েছি, আর একটা পাশ হইলেই হয়ে যাবে। আর কেমন লাগলো, খুব সুন্দর কিন্তু একটা কালার আসছে। একটু লাইট দিয়ে দেখিয়ে দিচ্ছি, এত সময় অন্ধকার ছিল, কারেন্ট ছিল না, তাই কিন্তু এই যে, আর পাতার কালারটা সবুজ সবুজই থাকবে। আর এদিকে বড়াগুলো কিন্তু একদম আমার হয়ে গেছে। বড়াও বলতে পারেন, চপও বলতে পারেন, যা খুশি তাই বলতে পারেন। এভাবে বানিয়ে নিলেই মজার রেসিপি একদম রেডি। এই যে বন্ধুরা, অল্প তেলে মুচমুচে নাস্তা একদম রেডি হয়ে গেছে। এখন কিন্তু এই যে দেখুন, এই পাশটাও কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এর থেকে বেশি ভাজলে এটার কিন্তু পুষ্টিগুণ চলে যাবে, তাহলে কিন্তু খেতেও ভাল লাগবে না, দেখতেও ভাল লাগবে না। এখন আমি এই যে কত সুন্দর বন্ধুরা, কাছের থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে খুব সুন্দর করে এক একটা উঠিয়ে নিচ্ছি। আর একদম কিন্তু মুচমুচে হয়ে গেছে, যেহেতু এটা কিন্তু আমি ঢেকে দেই নাই। না ঢাকার কারণে কালারটাও সবুজ আছে আর একদম মুচমুচে হয়ে গেছে। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার মজার বিকেলের নাস্তা। বন্ধুরা, কেমন লাগলো বিকেলের নাস্তা? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।